অসমের রাতারাতি গৃহহীন 2000-এর বেশি মুসলিম পরিবার। আদানির বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠবে বলে চট চলতি এই গণ উচ্ছেদ। মাত্র 50,000 টাকা ক্ষতিপূরণ ধরানো হয়েছে। গৃহহীনদের ডাবল ইঞ্জিনের রাজ্যে এ কেমন ক্ষতিপূরণ প্রশ্ন করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। অসমের রাতারাতি গৃহহীন 2000-এর বেশি মুসলিম পরিবারকে ঠিক কি কারণে আদানির বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠবে সেখানে, তাই বলেই চটজলদি গণ উচ্ছেদ। মাত্র 50,000 ক্ষতিপূরণ দিয়েই কিন্তু এই ধরনের উচ্ছেদ। এই বিষয়ে আরো জানাবেন এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস ব্যানার্জি। দুর্গা দাস, দেখো যে একটা খবর উঠে আসছে যে আসামে বিদ্যুৎ কেন্দ্র গড়ার কাজ বা তার জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করেছে অসম সরকার। আদানি গ্রুপ সেখানে একটা বড় মাপের বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলবে বলে ঠিক করেছে এবং এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য 5,000 বিঘা ল্যান্ড অ্যাকুইজিশন করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে ল্যান্ডের ওপরেই এই বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠবে বলে জানানো হয়েছে। এবং এই বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে গিয়ে যখন জমি অধিগ্রহণ পর্ব শুরু হয়েছে সেই সময় দেখা গেছে যে 2000 মুসলিম পরিবার ইতিমধ্যেই তারা গৃহহীন হয়ে পড়েছে। অথচ যখন সরকারিভাবে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তাদের পরিবার পিছু মাত্র 50,000 টাকা তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। অথচ তারা ইতিমধ্যেই ঘরবাড়ি হারিয়েছেন, জমি তাদের যেটুকু ছিল সেটুকু তারা হারিয়েছেন। এই নিয়েই কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছে যে রাষ্ট্র তার উন্নয়নকল্পে নিশ্চয়ই জমি অধিগ্রহণ করতে পারে, সেখানে উন্নয়নের কাজ হতে পারে, সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র সবই হতে পারে। কিন্তু রাষ্ট্রকে ভাবতে হবে যে এলাকায় আমি করছি সেখানে বসবাসকারী যে জনগণ, যে মানুষ সেখানে রয়েছে তাকে উপযুক্ত পরিমাণে বর্তমান যে আর্থিক পরিস্থিতি রয়েছে এবং বাজার দর যেভাবে রয়েছে সেই বাজার মূল্য মেনে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2000 মুসলিম পরিবার তাদেরকে উচ্ছেদ করা হলো, তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হলো, অথচ ক্ষতিপূরণ হিসাবে মাত্র 50,000 টাকা ধরিয়ে দেওয়া হয়েছে, যেখানে বাজার মূল্য 50,000 টাকার থেকে প্রায় 5 to 10 টাইমস। সেই জায়গাতে এইভাবে ডিপ্রাইভ করার যে কি অর্থ সেটা সাধারণ মানুষের কাছে পরিষ্কার হচ্ছে না। বিরোধী দল এ বিষয়ে সরব হয়েছে। সবথেকে বড় কথা যে অসমে এই মুহূর্তে বিজেপির ডবল ইঞ্জিন সরকার চলছে, আর ডবল ইঞ্জিন সরকার যদি এই ডবল ইঞ্জিন চালাতে গিয়ে যদি মানুষের যে মৌলিক অধিকার, মানুষের যে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার এবং ন্যায্য মূল্যে সেটা যদি সে না পায়, তাহলে এই ডবল ইঞ্জিন সরকার যে ভারতবর্ষে যে প্রান্তে তৈরি হবে বা হয়েছে সেখানের মানুষের কি একই পরিস্থিতির সৃষ্টি হবে? এই বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীরা শুধু যে প্রশ্ন করছে তা নয়, এই বিষয়টা নিয়ে আগামী দিনে আরও বড় মাপের আন্দোলন শুরু হওয়ার পথেও কিন্তু বিরোধীরা কোমর বাঁধছে। এই খবর কিন্তু এখনো মিলেছে। অনেক ধন্যবাদ দুর্গা দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।